হাই গাইস, ওয়েলকাম টু বিএস ফ্যামিলি চ্যানেল। আমি সোনালি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এই যে আমি ব্লগটা দুপুর থেকে শুরু করেছি। এখানে বানিয়েছি আলু সয়াবিন দিয়ে সবজি আর ভাত, কারণ আজকে মঙ্গলবার নিরামিষ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর এখন টাইম হয়েছে দুপুর 1টা। এই যে আমি এখানে খেতে দিয়ে দিলাম। শিবম, তুমি কোথায়? লিপস্টিকগুলো কি করছো? তুমি কি পরবে? চলো লিপস্টিক দাও। আর এখানে আমি শিবমকে এখন ঘুম পাড়িয়ে দেবো। তুমি সব দিদি সারা জিনিসগুলো নিয়েছো, চলো তো বিছনা করে নিয়েছি আমি। শুয়ে পড়ি আমি। চলো। গোলাপ জলগুলো ফেলায় না বাবা, ফেলা না, দিদি বকবে, দিদি মুখে মাখে না। রেখে দাও, রেখে দাও, দিয়ে দাও না বাবু। ওটা মাথায় না, মুখে মাখে। উফ। আর এই যে এখন 3:30 বাজে, আমার মেয়ে স্কুল থেকে এসে গেছে। আর দুপুরবেলা দেখতে পাচ্ছ গাইস, বৃষ্টি হয়েছিল। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়েছে। আমার বৃষ্টি হলে বৃষ্টির জলটা পাড়াতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি দুপুরের বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কোয়েল এখন স্নান করে রেডি হবে, ওকেও খাইয়ে দেবো ভাতটা। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এখানে আমার ছেলেও ঘুম থেকে উঠেছে। এই যে এখন প্রায় বিকেল হয়ে গেছে। আর এদিকে জলগুলো আমি সব ভরে নিচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে, পুরো ব্লগটা দেখো প্লিজ। আর এখন সন্ধে সন্ধে হয়ে গেছে। আর এদিকে আমি চাও বানিয়ে নিয়েছি, আর পাউরুটিগুলো সেঁকে নিলাম। চাটা আমি দিয়ে দিয়েছি। দেখুক না সবাই, পাকা বুড্ঢাটা চা খাচ্ছে। বাবু, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, বা নিউ গাইসদের যারা আমার চ্যানেলে নতুন এসছো গাইস, সবকিছু নিয়ে নিচ্ছে, বদমাশি করছে, তাহলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। ওটা দিদির রেখে দাও। আর অল গাইসদের বলছি, এই ব্লগটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। এই দেখ, আমি বড় জুটিকে ফোন করে নিয়েছি। হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ বলো। কখন আসবেন? এই আসতে আসি, এইদিকে আসি, পুলের দিকে আসি। আজকে কিন্তু আপনার বাবাই অনেক বদমাশি করছে। কি করতেছে? হ্যাঁ, উৎপাত। হ্যাঁ, কিছু কিছু মানে চেয়ার বেয়ে বেয়ে উঠে সব জিনিস ফেলে দিচ্ছে। আসতেছি আসতেছি। আপনার এই কথা কিন্তু আমি ব্লগ বানাচ্ছি, হ্যাঁ ভিডিও বানাচ্ছি আপনার কথাগুলো। হ্যাঁ হ্যাঁ, একটু হাই গাইস গুড ইভিনিং বলে দেন। হ্যাঁ, আমার গাইসদের হাই গাইস গুড ইভিনিং বলে দেন। হাই গাইড। হ্যাঁ বলে, হাই বলেন, হাই হাই গাইস গুড ইভিনিং। হাই গাইড, গুড ইভিনিং। আপনি হাই গাইড, গুড ইভিনিং। আপনি কে কে হন বলে দেন। আমি তো জেঠু। হ্যাঁ, বাবায়ের জেঠু। বাবাই জেঠু। ঠিক আছে দাদা, আসেন, এসে ডাকেন, আমি দিচ্ছি ওকে। হ্যাঁ, জেঠু আসছে তো, আসছে। দেখতে পাচ্ছ গাইস, কত পাকা বুড়ো হয়েছে। বন্ধুরা সবাই দেখবেন আজকের ব্লগটা, অবশ্যই দেখবেন। এখন মোটামুটি সব কথাই বলতে পারে। মেয়ে সাজবে, রাধা সাজবে, এখনো কালকেও কেঁদেছে রাধা সাজার জন্য। কৃষ্ণ সাজালে হবে না, রাধা সাজবে ও।
2 বছর 4 মাস হয়েছে বয়স। টিপ পরতে ভীষণ ভালোবাসে। আমি সিঁদুর পরবো, ওটাই হাত দিয়ে নিয়ে নেবেন পরবে, বা লিপস্টিক দিয়ে পরবে। আর ঠাকুরকে পুজো করলে ওখানে সিঁদুর পরালে ঠাকুরের ফটোতে, তো সিঁদুর পরার জন্য খুব কান্নাকাটি করে, আবার সিঁদুর পরিয়ে দিলে চুপ হয়ে যায়। কি করে দিলি? খুলে দিলি কেন? সব কালি বেরিয়ে যাবে এটা দিয়ে। আবার নিজের মনুকে কেন মারে? আমাকে আবার উঠে বস, উঠে বস। আর এই যে কোয়েল স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, যে এখন উঠলো। আর এখানে মাছ নিয়ে এসেছিল বিকেলবেলা, এখন এই মাছগুলো আমি সব ধুয়ে নেবো। এখন 7:30টার মতো টাইম হয়েছে, এখন এই মাছগুলো ধুয়ে সব আমি ভেজে নেবো। কারণ মঙ্গলবার আমি বাদে ওরা খায়, সবাই খায়, আমি খাই না। আমি সকালেই বজরংবলীর পাঁচালি পড়েছি, আমি খাই না। রুটির সাথে যে সবজিটা বানাই রাতে, এটা নিরামিষই বানাই, আর দিনের বেলা নিরামিষই বানিয়েছিলাম সোয়াবিনের তরকারিটা। এই মাছটার নাম হচ্ছে রূপচাঁদ মাছ। এই যে মাছগুলো সব আমি ভাজা করে নিলাম, আর এই যে সবজিগুলো এখন সব গুছিয়ে নেব। এখন দেখবো কি সবজি বানানো যায় রাতের জন্য। কারণ একটু সব রকম সবজি মিশিয়ে বানালেই রুটির সবজিটা ভালো লাগে খেতে। এখানে আমি পটলগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। মশলা ছাড়াই সবজিটা বানাবো, রুটির সবজি। আর যখন সবজিটা রেডি হয়ে যাবে তখন আমি নামানোর সময় একটুখানি চিনি দিয়ে দেবো। আর পটল কেটে নিলাম, আলুও কেটে নিয়েছি, একটা বেগুন কেটে নেব, টমেটো দেব, আর কাঁচা লঙ্কা দেব, ব্যাস। সবজিটা বেশি করে বানালে কি সকালে শুধু রুটি বানালেই হয়ে যাবে। আর এখানে আমি আটাটা মেখে নিলাম। আর সকালে মেয়েকে যে টিফিন দেবো সেই আলুটা, 3টে আলু আমি কেটে চোকলাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর আলু ভাজাটা কেটেই নেবো আর ধুয়ে রেখে দেবো, ঝুড়ির মধ্যে ছড়িয়ে রেখে দেবো। আর এদিকে এই যে কোয়েল চা পাউরুটি খেয়ে পড়তে বসেছে, স্কুলের হোমওয়ার্ক করতে বসেছে। আর দেখতে পাচ্ছ গাইস, ভালোই রাত হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখন দুধ এসছে আমাদের প্রায় 8:30 9টার সময় দুধটা আসে। এই যে দুধটা আমি জালে বসিয়ে দিলাম। আর ইনি তো একজন আছে, দুষ্টুমি করতেই থাকবে। এখন এই জেঠুর সাথে ঘুরতে গেছিল, আম্মার ওখানেই ছিল, ওখান থেকে আসলো এখন। আর দেখতে পাচ্ছ গাইস, এই যে সবজিটা আমি পাঁচমিশালি সবজিটা কেটে নিয়েছিলাম, ওটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখে লাগছে ভালোই টেস্ট হবে। এদিকে আমি খেতেও দিয়ে দিলাম রাতের খাবার, রুটি, সবজি আর মাছ ভাজা। কেন আমার বর শনিবারটাই মানে, মঙ্গলবারটা মানতে চায় না, মাছটা ভাজা খেয়েই নেয় রাতে। আর ওদিকে আমি আলু ভাজাটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি আমার বাবুটাকে দুধ খাইয়ে দেবো।
দেখতে পাচ্ছ গাইস কত পেকেছে। এই যে একা একাই মোবাইলটাকে খুলছে, একা একাই চালাচ্ছে, দেখছে। আর আমাদের রাতের খাবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন গাইসরা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। এখন গুড নাইট, শুভরাত্রি, টাটা, ভালো থেকো, সুস্থ।